চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা। এর মধ্যে ওই সীমান্তের বিরোধ নিরসনে দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তের সতর্ক অবস্থানে রয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে ৫-৬ মাস আগে সেই রাস্তায় কাঁটা তারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা দেখা দেয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। তারা নতুন করে মাটি তুলে আবার নতুন করে তারা আমাদের বাংলাদেশের সাইডে তারা নতুন করে কাঁটাতার নির্মাণ করছে বলে গায়ে জোরে যেটা হয় একজন রাষ্ট্র যেটা মানে করতে যাচ্ছে ভারত, এটা কিন্তু অন্যায়। এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি, এখন পরবর্তীতে তারা আবার ওই ১৫০ গজের ভিতরেই তারা আবার কাঁটাতার দিতে চাচ্ছে, যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অবস্থান করেন। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার ৭ জানুয়ারি আবারও বিএসএফ এর পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয়। এতে উত্তেজনা বাড়ে। তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। ইন্ডিয়ার ভিতরে ১০০ গজ ভিতরে তারা কাঁটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি। আমরা চাচ্ছি অফিসিয়ালি কমান্ডেন্ট লেভেলে কথা বলবো, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি।